আপনার সংসারে বরকত আছে? নেই তো, শুধু আনছেন আর নেই, আনছেন আর নেই। আমি আমার গিন্নিকে মায়ের সাথে আনোয়ারা বলে ডাকি, মানে শুধু গেলেই বলবে এটা আনো ওটা আনো। তা সব বাড়ি একই অবস্থা, বরকত নাই। মালে বরকত আছে? বরকত নাই। কারণ কি? কারণ হচ্ছে আপনার স্ত্রী মাল জাল কি করে রান্না করতে হয় এগুলো বুঝেই না, ওই জন্য বরকত নাই। আমি একদম হাদিস দিয়ে আপনার স্ত্রীকে সংসার পরিচালনা করার দায়িত্বটা বলে দিচ্ছি, একটু শুনে যাক, কালকে থেকে বরকত হবে ইনশাল্লাহ, হতেই হবে। এক, মায়েরা শুনবেন এগুলো, চালের বস্তায় 5 দিনের মতো রান্না করা চাউল আছে, তখন আপনার স্বামীকে বলবেন আবার চাউল কিনে আনো। তেলের বোতলে এখনো 2 দিন রান্না করা তেল আছে, আবার তেল কিনে ওই বোতলে ঢেলে দিতে হবে, তাহলে বরকত হবে। 2, বাজার থেকে আপনার স্বামী মাছ কিনে এনেছে 1 কেজি, পিস হিসাবে ধরলে হয়েছে 20 পিস ধরে নেন। বুদ্ধিমান স্ত্রী যদি হয়, মাসে বরকত যদি পেতে চাও, 4 পিস মাছ ভেজে ফ্রিজে রেখে দিতে হবে বা কাঁচা রেখে দিতে হবে। গোশ এনেছে 1.5 কেজি, অন্তত পক্ষে 250 গ্রাম হলেও রেখে দিতে হবে, তারপরে রান্না করতে হবে। বেগুন নিয়ে এসেছে 4 পিস, 3 পিস রান্না করো, 1 পিস রেখে দাও, বরকত হবে। 3, আপনার স্ত্রীকে বলবেন তরকারিতে একটু ঝোল বেশি রাখতে, যে কোনো তরকারিতে। যদি বলছেন হুজুর সব তরকারিতে ঝোল তো চলে না, যেগুলো চলে না ওগুলো রাখবেন না, যেগুলোতে চলে ওগুলো একটু বেশি করে রাখবেন, বরকত হবে। 4 নম্বর, আপনার স্ত্রীকে বলবেন, এটা দামি কথা, আল্লাহ বলছে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, আমি তোমরা আমার রাস্তায় খরচা করো, তোমাদেরকে রুজি হিসাবে যেটা খেতে দিয়েছি। ভিখারি ফকির মিসকিন আসে, আপনার স্ত্রী প্রতিদিন 1.5 কেজি চাউল রান্না করে, হাঁড়িতে 1.5 কেজি চাউল দিয়ে দিবে, ওর থেকে 1 মুঠো চাউল আলাদা করে তুলে নিতে হবে, কৌটোতে রেখে দিতে হবে 10 দিন। ভিখারি আসবে 10 দিন ওই চালটা দিতে হবে তাকে, কারণ আল্লাহ কোরআনের শব্দ বলেছে আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচা করো তোমাদের খাবার জন্য যে রুজিটা আমি দিয়েছি তার থেকে খরচা করো। আপনার স্ত্রীকে এটা বলে দেবেন, হাঁড়িতে চাউল ধুতে যাওয়ার আগে 1 মুঠো 100 গ্রাম চাউল তুলে রেখে দেবে, ওটা 10 দিন পর কোনো ভিখারিকে দিয়ে দিবে, দেখবেন আপনার ভাতে মালে বরকত হবে। আর একটা কথা আপনার স্ত্রীকে বলে দিতে হবে, আমাদের দরজা থেকে কোনোদিন যেন কেউ ফেরত না যায়। আর একটা কথা বলে দিতে হবে, মায়েরা যারা আছে, তরকারি, ভাত, সিমাই, পায়েস, যে কোনো জিনিস হাঁড়ি থেকে যখন তুলবেন, চামচ যেটা আছে, চামচ বুঝেন তো, চামচ যেটা আছে পাত্রের মাঝখানে মারবেন না, মানে ভাত যখন হাঁড়ি থেকে তুলবেন, চামচটা হাঁড়ির মাঝখান দিয়ে ভাত তুলবেন না, এক সাইড দিক দিয়ে কাটতে হবে। এটা হাদিস বলছি, এটা হাদিস। এক ধার থেকে চামচ মেরে ভাত তুলতে হবে, তরকারি এক ধার থেকে তুলতে হবে। আপনার স্বামী খেতে বসেছে, শাশুড়ি বসেছে, শ্বশুর বসেছে, আপনার 2 বেটা খেতে বসেছে, আপনি ভাত বাড়বেন, ভাত দিবেন, ডান দিকে যে বসেছে, আপনার ডান দিকে, আপনার ডান দিকে যে বসে আছে তাকে প্রথমে ভাত দিতে হবে, তাকে প্রথমে পানি দিতে হবে, তাকে প্রথমে তরকারি দিতে হবে, দেখবেন বরকত হবে। এখন এ মানবে কে? পানি খাওয়ার শেষে কি বলতে হয় বলুন? পানি খাওয়া শেষ করলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আমরা বলি কি, শালার পানি কি ঠান্ডা, শালা পানি কি ঠান্ডা, এটা আমরা বলি। আর এ মুসলমান জীবনে হাদিস কোরআন মানবে না, এরা কবরে দাঁড়িয়ে বিড়ি টানে। আর নিজের চোখে দেখার কথা বলছি, কবর খুঁড়তে গেছে, বাঁশতলাতে দেখছি 2 জনা খুঁড়ছে, ওই মাথায় একজন, এই মাথায় 2 জনাই বিড়ি টানছে। যে মুসলমান কবর খুঁড়তে গেলে বিড়ি টানে, তাকে হাদিস কোরআন দিয়ে বোঝানো যাবে? যাবে বলুন? যাবে না। তারপরেও বলতে হচ্ছে। 2, ওই যে আল্লাহ 3 জনকে ভালোবাসে, তার মধ্যে দান একটা। 2, ওয়াল কাযিমিনাল গায়জা, রাগ হলে রাগকে কন্ট্রোল করো। কি বললাম বুঝলেন? আর আপনার তো রাগ দেখাবার কোথাও ক্ষমতা নেই, বাড়ি বউটাকে ধরে ধরে মারেন, এত রাগ হয়ে যায় আপনার, তাই না? আর বাজারে যদি বিড়াল কামড়ায়, মানে ইঁদুর বার হলে দৌড়ায়, আর বউকে পেলে মারে। খবরদার, রাগকে কন্ট্রোল করবেন। রাগের পদ্ধতি বলে দিই, রাগ যখন বেশি হয়ে যাবে, দাঁড়িয়ে থাকা অবস্থায় থাকলে কি করবেন?
বসে পড়তে হবে। আর বসে থেকেও যদি বাড়ে তা বরফ দিয়ে দিতে হবে মাথায়। তখন কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ হয়ে গেলে বসে পড়বেন, মনে থাকবে। এগুলো আমি হাদিস বলছি কিন্তু। 3 ওয়াল আফিনা আনিন নাস, অপরাধ করলে কেউ তাকে ক্ষমা করে দেবেন, প্রতিশোধ নেবেন না। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলছেন নিশ্চয় আমি এই সৎকর্মশীলদেরকে খুব পছন্দ করি, খুব পছন্দ করি, আল্লাহ বলছেন এটা। তাহলে 3টে পছন্দ আল্লাহর কাছে ভালো কাজ বলে দিলাম। দান করবেন, 2 রাগ হলে কন্ট্রোল করবেন, 3 কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা আমি আর একটা দুটো হাদিস বলবো নাকি? ওই বাবা 12টা বাজে তো, আবার কি? হ্যাঁ, আর দুটো একটা হাদিস বলে দিই। আচ্ছা যারা জান্নাতে সবাই যেতে চাইছো আমরা সবাই, তাই না? এবার মেয়েদের ব্যাপারে একটা জান্নাতে যাওয়ার হাদিস বলে দিচ্ছি, আর আপনাদের ব্যাপারে একটা বলে দিচ্ছি। এই দুটো হাদিস বলে বক্তব্য শেষ। তো ওদেরটা আগে বলি, ওরা অনেকক্ষণ ধরে বসে আছে। দুটো হাদিস বলবো জান্নাতে যাওয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মায়েরা ভালো করে শুনুন, একটা নারী যদি 4টে কাজ করে জান্নাত চলে যাবে। আর শুধু জান্নাতে যাবে তা নয়, আল্লাহ নবী বলছেন যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। পৃথিবীতে কারুর জন্য এই অফার আল্লাহ রসুল দেয়নি। আল্লাহ রসুল বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। 1 আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনার স্ত্রী নামাজ পড়ে? পড়ে? গিন্নিরা নামাজ পড়ে? পড়ে না তো? পড়ে না, পড়ে না। ওই জন্য আমি ওদের নিজেই পড়ে না, এটা একটা ব্যাপার আছে। তারপরেও আমি একটা জিনিস দেখেছি, এগুলো আসলে আমাদের দোষ নয়, এগুলো আমাদের দোষ নয়, দোষ আমরা মেন জায়গাতে করেছি। এই যে বউরা নামাজ পড়ছে না, সংসারে অশান্তি, সব সময় খাই আনো এই করো হাবি যাবি সংসার, কারণ কি? কারণ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লি 40, একটা নারীকে 4টে গুণ দেখে বিয়ে করো। একটা মেয়েকে কটা গুণ দেখে বিয়ে করতে হবে? 4টা। 1 মেয়েটা সুন্দরী কিনা দেখো, সুন্দরী বিভিন্ন চোখে বিভিন্ন রকম হতে পারে। 2 সম্পদ আছে কিনা দেখো, এটা আগেকার দিনে চলতো, এখন চলবে না। কি বললাম বুঝলেন? এখনো দেখবেন সম্পদ আছে কিনা। 3 তার বংশ ভালো কিনা দেখবেন। 4 তার ভিতরে ইমানদারিতা আছে কিনা দেখবেন। 4টে গুণ হলো। এইবার আল্লাহ রাসূল বলছেন ফাজফার বিজাতিদ দ্বীন, শোনো মেয়েটার দাঁত যদি একটু উঁচু হয় সমস্যা নেই, ও যদি হালকা একটু টেড়া হয় সমস্যা নেই, সাইজে যদি একটু ছোট হয় সমস্যা নেই, ওর বংশ যদি খারাপ হয় সমস্যা নেই, ওর টাকা পয়সা যদি না থাকে, ওর বাপ যদি ভ্যান চালক হয় সমস্যা নেই। আল্লাহ রাসূল বলছেন মেয়েটার ভিতরে যদি তুমি দেখো যে আল্লাহওয়ালি মেয়ে, তাহলে অবশ্যই তোমার বেটার বৌমা হিসাবে আগে ওকে প্রাধান্য দাও। যদি ওকে প্রাধান্য না দাও সমাজে ফিতনা সৃষ্টি হবে। আল্লাহ নবী এই কথা বললেন। ওই জন্য বলেছি বাড়িতে সুখ আল্লাহওয়ালি মেয়ের সঙ্গে আপনি যদি সংসার করেন, তো দুনিয়াতেই আপনি মনে হবে যে আমি জান্নাতের মতোই বসবাস করছি। আর যদি হয় হস্তিনী মেয়ে, তাহলে মনে হবে যে ঘরের ভিতরেই কবর করে রাতে শুয়ে থাকি। ওই জন্য কি কাজী নজরুল কি বলেছেন? দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। কাজী নজরুল বলছেন পলাশ ফুল দেখতে খুব সুন্দর, কিন্তু বাজারে বিক্রি হয় না। আর গোলাপ ফুল কি একটা ডে আছে, ওইসব ছেলে মেয়েকে দেয়। একটা গোলাপ ফুল 2000-4000 টাকা আমি দেখেছি কলকাতার মার্কেটে বিক্রি হয়। শুধু নিয়ে একবার একটা মেয়েকে দেবে 2-4 হাজার টাকা দাম। গোলাপ এত দাম কেন? দেখতেও সুন্দর, ওর গুণও আছে, এই জন্য দাম বেশি। ওই জন্য যে মহিলাদের ভিতরে গুণ বেশি, অর্থাৎ ইসলামিক গুণ, অবশ্যই তাকে স্ত্রী হিসাবে প্রাধান্য দিতে হবে আগে। তাছাড়া আপনি বিয়ের পরে তাকে নামাজ পড়া ধরাতে অত সহজ নয়। অন্ততপক্ষে আপনি যা পারবেন করেন, আপনার বউটাকে অন্তত বলুন যে তুমি নামাজটা পড়ো, আমি 4 দিন পরে ধরবো। অন্তত দুজনে একটু কম্প্রোমাইজ করে নামাজটা পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন নারী জান্নাত যাবে
আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 ওয়াসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে। মেয়েদের বলে দিই, 1 মাসে নামাজ পড়বে 25 দিন, 27 দিন, 23 দিন, বাকি দিন ছুটি। বুঝে নেন আপনারা, রমজান মাসে যদি আপনি অসুস্থ হন, রোজা কাজা করে নিতে হবে, মাপ নেই, নামাজ মাপ। 3 ওয়াতাআত বালাহা, স্বামীর সেবা করতে হবে। স্বামীর কথা মিঠা লাগলেও সেবা করে যেতে হবে, তিতো লাগলেও সেবা করে যেতে হবে। ও মারলে ওর সেবা করতে হবে, ও আদর করলে ওকে সেবা করতে হবে, ওর সেবা করতেই হবে যে কোনো মূল্যে। তবে ওই যে সারা জীবন সেবা করে যাবে তা নয়। আল্লাহ নবী আপনাকে একটা ফাঁসিয়ে দিয়েছেন একটা কথা বলে, কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম স্বামী। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের কাছে আমি উত্তম স্বামী। না নেবার ঠেকান। আপনি আল্লাহর কাছে ততক্ষণ ভালো হতে পারবেন না যতক্ষণ আপনার স্ত্রী সার্টিফিকেট না দিচ্ছে যে আপনি ভালো লোক। তবে ওর কাছে সার্টিফিকেট পাওয়া বড় কঠিন, কঠিন না? খুব কঠিন। মেয়েরা যারা আছেন স্বামীর প্রতি যত্নশীল হবেন। ও যদি কালো পছন্দ করে তো আপনি আজ থেকে কালোটাই পছন্দ করতে শুরু করুন। ও লাল কালার পছন্দ করে, আপনার পছন্দ নয়, তবুও বলুন তোমার পছন্দ, আমার আলহামদুলিল্লাহ। ও মোটা ভাত পছন্দ করে, আপনি বলুন আলহামদুলিল্লাহ। কম দামের ব্লাউজ এনে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তুমি যখন পছন্দ করে দিয়েছো আর কোনো কথাই নেই। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভালোবাসা, কি মহব্বত, কি প্রেম, কি সোহাগিনী দুজনার জীবন ছিল। তাদের বাড়িতে ফ্রিজ ছিল না, টিভি ছিল না, তাদের বাড়িতে ওয়াশিং মেশিন ছিল না, তাদের বাড়িতে শোকেস আলমারি খাট কিছুই ছিল না। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবীকে বিয়ে করার পর 3 দিন আমাদের বাড়িতে উনুনে আগুন জ্বলেছে, ইতিহাস নেই, ইতিহাস নেই। অথচ 3 দিন পর উনুনে আগুন জ্বলতো না আল্লাহ নবীদের স্ত্রীদের ঘরে। আম্মা জান আয়েশা কি বলছেন? আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগ নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা নিজে বর্ণনা করছেন, কি যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগ নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি আর আল্লাহর নবী দুজনা দস্তরখান পেতে ভাত খেতে বসেছি, আমি পানি পান করেছি, গ্লাসটা রেখে দিয়েছি, আর আমি আর চোখে দেখেছি আমি যে জায়গাটায় গ্লাসে মুখ লাগিয়েছি আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আমি অল্প বয়সের মেয়ে, আমাদের বাড়িতে কোনোদিন গোস্ত রান্না হতো না, যদি কেউ কখনো হাদিয়া দিয়ে যেত আমি যেমন করে ভালো হয় তেমন করে রান্না করতাম আল্লাহর নবীর জন্যে। আল্লাহর নবী দিনের কাজ করে যখন বাড়িতে আসছেন, স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছি, আমি গোস্তটা খেয়েছি, হাড্ডিটা দস্তরখানে ফেলে দিয়েছি। আল্লাহর নবীকে নিজে চোখে দেখেছি, আমার আঁটু হাড্ডিটা যেটা দস্তরখানে ফেলে দিয়েছি, আল্লাহর নবী ওই হাড্ডিটা আবার তুলে নিয়ে নিজে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত ভালোবাসতেন তিনি, এত ভালোবাসা ছিল স্বামী স্ত্রী। আপনার স্ত্রী মায়েরা যারা আছেন, অল্পতে সন্তুষ্ট হবেন, অল্পতে। আপনি তো বুঝতে পারছেন দুর্মূল্য বাজারে কত মাল জালের দাম, ও যেমন আনবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যা কিছু আপনার জন্য আলহামদুলিল্লাহ। কোনোদিন অভিযোগ করবেন না, তাহলে পরকাল হারিয়ে ফেলবেন আপনি। কোনোদিন ওর উপরে কথা বলতে যাবেন না, ওকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন। পুরুষ যারা আছেন, আপনিও ও আপনার অর্ধাঙ্গিনী, ওর সঙ্গেও ভালো ব্যবহার আপনি করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে একজন উত্তম স্বামী। মায়েরা যারা আছেন,
তিন নম্বরে কাজ হচ্ছে আতাত বালাগা, স্বামীর বেশি করে সেবা যত্ন করবেন, তার কথা শুনবেন। চার ওয়াহসানা ফারজাহা, লজ্জার স্থানে হেফাজত করবেন, পর্দা করবেন। কি বললাম বুঝলেন? মহিলা কি করবে? পর্দা করবে। এই মায়েরা যারা আছেন শুনে রেখে দেন, পর্দা ইসলামে কত ইম্পর্টেন্ট। আমার স্ত্রীর ছেলে মেয়ে হয় না, তা আমাকে বলছে হসপিটাল থেকে একটা ছেলে কিনে আনুন না, আমি মানুষ করব। তা আমি কলকাতার যে কোনো এক হসপিটাল থেকে একটা ছেলে কিনে নিয়েছি। পর্দার গুরুত্ব বোঝাচ্ছি। ছেলে কিনে নিয়েছি এটা মিথ্যা কথা, আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয় না এটাও মিথ্যা কথা, শুধু বোঝানোর জন্য। কলকাতা থেকে ছেলেটা কিনে বাড়ি নিয়ে গেলাম, একদিনের বাচ্চা। এখন মেয়েদের আল্লাহর পক্ষ থেকে পেটে বাচ্চা না এলে তো বুকে দুধ আসে না, দুধটা তো বাচ্চার খাবার। তা আমার স্ত্রী মা হতে পারছে না, প্রেগনেন্ট হতে পারছে না, বুকে দুধ নেই। আমার স্ত্রী ওকে ওই ফার্মেসিস থেকে বিভিন্ন পাউডার জাতীয় দুধ পাওয়া যায়, ল্যাকটোজেন ফ্যাক্টোজেন ন্যান হাবি জাবি, ওইসব দুধ ওকে খাইয়ে 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 মোটামুটি আস্তে 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 করে বড় হয়েছে। ওই 1.5 বছর মতো বয়স। আমার স্ত্রী ওকে কোলে জড়িয়ে নিয়ে ঘুমায় বুকে। আর শীতকালে পেচ্ছাপ করলে আমার স্ত্রী উঠে পেচ্ছাপ পরিষ্কার করে, ও পায়খানা করলে পরিষ্কার করে। আর তোতলা তোতলা করে কথা বলতে শিখেছে, মা, আব্বু। 4 বছর 5 বছর হলো। আমি যদি কোনোদিন আমার ওই ব্যাটাটার উপরে কথা বলি তো আমার স্ত্রী আমাকে তেড়ে আসে, আপনি আমার ছেলের উপরে কথা বলবেন না। এত মহব্বত। এখনো 10 বছর বয়স, স্কুলে যায় যখন, ও মুখে চুম্মো খেয়ে যায় ওর মায়ের, স্কুল থেকে বাড়ি এসে চুমু দেয়। ছেলেটা আবার আস্তে 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 করে বড় হলো, বড় হয়ে বয়স 18 বছর, যৌবন চলে এসেছে, গোঁপদাড়ি উঠে গেছে, যৌবন চলে এসেছে। এইবার বলুন তো দেখি, ওই ছেলেটার সামনে আমার স্ত্রী দাঁড়িয়ে কথা বলতে পারবে কি পারবে না? পারবে। পর্দা ফরজ। আমার স্ত্রীকে মা বলে ডেকেছিল, আর আমার স্ত্রীর পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করেছে, তবুও পর্দা ফরজ। কারণ ও আমার স্ত্রীর দুধ পান করেনি। তাই যদি এদিক ওদিক করে আমার স্ত্রী ওকে 2-1 ফোঁটা দুধ যদি পান করে দিত, বুকের দুধ, তাহলে আর পর্দা থাকতো না। এই যে বুকের দুধ পান করেনি, এই জন্য পর্দা ফরজ। তাই তো? মহিলারা যারা বসে আছেন ভালো করে শুনে রেখে দেন, আপনার স্বামী বাড়ি নেই, আপনার স্বামী বাড়ি নেই, আপনার আপন মামা বলছে ফরিদা তোদের বাড়ি যাব, তোদের গ্রামে জলসা, মমতাজুল বক্তা আসছে শুনতে, সমস্যা নেই, আসতে বলবেন, মামা এসো। আপন মামা হতে হবে। 2, আপন চাচা বলছে মাসকুরা যাব, বলবেন আসো। আপন দাদু, আপন নানা, আপন ভাইয়ের বেটা, আপন বোনের বেটা, আপন ভাই, তারা বলছে যে তোদের বাড়িতে জলসা হচ্ছে, মমতাজুল বক্তা যাব, আপনার বর বাড়িতে থাক আর না থাক তাদের আসতে বলবেন, সমস্যা নেই। কিন্তু আপনার খালু ফোন করে বলছে, হারো হাবিবা তোমাদের গ্রামে নাকি জলসা, তা যাব। খালু যখন ফোন করবে তখন বলতে হবে না, রেড সিগন্যাল, তোমার সাথে আমার পর্দা ফরজ। মামার মোটর সাইকেলে করে কালিয়াচকে যেতে পারেন দরকারে, খালুর মোটর সাইকেলে যাওয়া যাবে না, হারাম। আমরা বলি খালু আব্বা, বলি না? না, ও তোমার আব্বা হলো কি করে? ও তো পরের ছেলে, তোমার খালার সাথে বিয়ে হয়েছে বলুন, কারুর সাথে রক্তের সম্পর্ক আছে? রক্তের সম্পর্ক আছে না। খালুর সামনে পর্দা ফরজ। আপন মামার সঙ্গে ইচ্ছা করলে চিড়িয়াখানা বেড়াতে যেতে পারেন, সমস্যা নেই। যদি মনে করেন মামার মোটরসাইকেলে করে একটু মালদা হসপিটালে যাবো, যেতে পারেন, কোনো পর্দা নাই, কিচ্ছু নাই, স্বাভাবিক গতিতে যেতে পারেন। আপন চাচা হতে হবে, আপন বাপের ভাই হতে হবে, তাহলে তার মোটরসাইকেলে চেপে মালদা যেতে পারবেন। কি বললাম বুঝলেন? আর খালু রেড সিগন্যাল। চাচা তো ভাই ফোন করে বলেছে তোদের গ্রামে আমি যাব,
ওকে বলে দিতে হবে, ভাই রে তোর সামনে আমার দাঁড়ানো ইসলাম হারাম করে দিয়েছে। খালু তোমার সামনে পর্দা আমার ফরজ। চাচাতো ভাই প্রয়োজনে তুই তোর বাপকে আমাদের বাড়িতে পাঠা, তুই আসতে পাবি না। ইসলাম চিরতরে তোর জন্য কথা বলা আমাকে হারাম করে দিয়েছে। তোর সঙ্গে ফোনে কথা বললেও মিষ্টি করে কথা বলা যাবে না। তোর মোটর সাইকেলে ওটা তো দূরের কথা, তোর দুলা ভাই বাড়িতে নাই, তুই আসতে পাবি না। বলে দিতে হবে, এটা মনে থাকবে। এই আর একটা মাঝখানে কথা বলি, নতুন বউ বাড়ি আসে, 3 মাস হয়েছে, তো দরজাতে এটা কি ইয়ে সুজাপুরের শামিমার বিয়ে, শামিমা বলে একটা মেয়ের বিয়ে হয়েছে এই ঘরটায়? বলছে হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি তো ফারাক্কাতে। আচ্ছা আচ্ছা, তুমি শামিমার কে হও? না আমি শামিমার মামা হই। তখন ওর শাশুড়ি বলছে শামিমার যদি মামা হয় তাহলে আমাদের বিয়াই হচ্ছে, তাহলে বিয়ে সে আসুন আসুন তাড়াতাড়ি ঘরের ভিতরে আসুন। শামিমা আবার দরজা খুলে দেখতে পেয়েছে ওর মামাকে। আরে মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন 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 বসুন। পাশাপাশি বসে আছে মামা ভাগনা দুজনা। গুরুত্বপূর্ণ কথা কত দেখো নে। শামিমার শাশুড়ি বলছে হাগো বৌমা দুটো ডিম টিম সিদ্ধ করে দাও, নতুন কুটুম। ও চা ডিম সিদ্ধ টিদ্ধ দিয়েছে। এবার ওর শাশুড়ি শামিমাকে জিজ্ঞেস করছে হাগো বৌমা তোমার এই মামাটা কি বিয়ে দিতে আসেনি? বিয়ের দিনে কই দেখতে পাইনি, আর তারপরেও তো একবার দেখতে পাইনি। শামিমা তখন বলছে মা আসলে মামা বলতে এই লোকটা আমাদের গ্রামে কাপড়ের ফেরি করে, আর 30 বছর করছে, তা আমার মা ওকে ভাই পাতিয়েছে, সেই হিসাবে আমি ওকে মামা বলি। তোমার এই মামার পাছার চামড়া তুলতে হবে সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে পাছার চামড়া তুলে দিতে হবে কুঞ্চি দিয়ে মেরে। পাতানো মামা চলবে না, পাতানো খালু চলবে না, পাতানো ভাই চলবে না, পাতানো কুটুম চলবে, পর্দা ফরজ। মানে থাকে জানো এটা। বাপের বন্ধু বলে তাকে আমি আঙ্কেল বলে ডাকি, পর্দা ফরজ, মনে থাকে জানো এটা। কি বললাম বুঝলেন? হ্যাঁ খুব হুঁশিয়ারি। পাতানো কুটুম মানে নকল কুটুম তৈরি করে সম্পর্ক দিয়ে তার সঙ্গে বেশ গল্প করা, কোথাও যাওয়া একদম চলবে না। বলছো ওকে আমি ছোটবেলা থেকে ভাইয়ের চোখে দেখি। তোমাকে কে ভাইয়ের চোখে দেখতে বলেছে? হে তুমি জানো তোমার ভাই তোমার সর্বনাশ করে দিয়ে চলে যাবে? তুমি ওকে ভাইয়ের চোখে দেখতে যাচ্ছ? একদম নয়। হামওয়ালুল মউত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মউতকে দেখে, মৃত্যুকে দেখে তুমি যেমন ভয় করো, দেওর তার ভাবিকে দেখে ততটা ভয় করবে, ভাবি তার দেওরকে দেখে ততটা ভয় করবে। একটা মানুষ মৃত্যুকে দেখে যতটা ভয় করে। মহিলাদের 4টে ভালো কাজ বললাম। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন সময়ে। 2, 1 মাস রোজা রাখবেন সুস্থ থাকলে। 3, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। 4, লজ্জাস্থানে হেফাজত করবেন, পর্দা করে থাকবেন, নিজেকে একটু ঢেকে রাখবেন, আপনি খুব মূল্যবান। আল্লাহ রাসূল তারপরে বলছেন ফাতাদখুল মিন আইয়াবুল জান্নাতিস সাত, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ওই নারীটা প্রবেশ করবে, কেউ ওকে বাধা দেবে না, কেউ বাধা দিবে না। এবারে নারীদের বলা হয়ে গেল, আপনাদেরকে আমি 5টা ভালো কাজ বলছি। আমি কিন্তু শুধু ভালো কাজেরই হাদিস বলছি আর কোরআনগুলো বললাম ভালো কাজ। প্রথমেই বলেছি ভালো মানুষকে আল্লাহ তাআলা বলেছেন ভালো মানুষ তারা যারা ঈমান আনার পরে ভালো কাজ করে। আমি শুধু ভালো ভালো আমলের হাদিস বলছি কিনা? আর একটা হাদিস বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে, মেয়েরাও শুনবেন। এসে বলছেন আল্লাহর নবী আমি একটু জান্নাত যেতে চাই। দুল্লানি আল আমালিন ইযা আমিলতুহু ফাতাকালতুল জান্নাহ। এমন কিছু আমল বলে দেন আল্লাহর নবী আমি জান্নাতে যাব। আল্লাহ নবী তখন বলছেন এক তাবুদুল্লাহ, সর্বক্ষেত্রে তুমি গোলামি করবে কার? আল্লাহর। ওয়ালা তুশরিক বিহি শাইয়া, ভুল করে কখনো শিরিক করবে না। এই মেয়েরা যারা বসে আছেন শুনুন, তাবিজ কবজ মাদুরি লাল সুতো কালো সুতো ধাগা বাঁধা কড়ি বাঁধা পাথরের আংটি বা যা যেখানে পড়ে আছেন সব খুলে ফেলতে হবে, সব শিরক। মনে থাকবে সব শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা শিরক করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের থাকার জায়গা জাহান্নাম।
কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। যারা হাতে পায়ে তাবিজ মাদুলি লাগিয়ে আছেন, মায়েরা বিশেষ করে যারা বাচ্চাদের গলাতে তাবিজ মাদুলি লাগিয়েছেন, এইখানে ছিঁড়ে ফেলে দিয়ে বাড়ি চলে যেতে হবে, তাহলে আপনার ঈমান আছে। আর যদি মনে করেন না ও তো আমার ছেলে কাঁদে বলে দি, তোমার ছেলে তো এমনিতেই কাঁদবে। হাদিস কোরআন বুঝো। আল্লাহর নবী তিনি বলেছেন, কোন বাড়িতে যদি সূরা বাকারা যদি তেলাওয়াত হয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সূরা বাকারা প্রথম 2 নম্বর সূরা। আল্লাহর নবী বলছেন কোন বাড়িতে সূরা বাকারা যদি তেলাওয়াত হয়, ওই বাড়িতে 40 দিন পর্যন্ত শয়তান ঢুকতে পারে না। কতদিন? পড়েন, কোরআন পড়েন বাড়িতে। বাড়িতে সূরা বাকারা না পড়ে পাছায় মাদুলি টাঙিয়ে ঘুরছে, কে তোমাকে সব যুক্তি দিয়েছে? শিরক। 60 বছর 70 বছর যতদিন বাঁচবেন, জীবনে একটা সেজদা যদি আপনি দেন, এই সেজদাটা শুধু কার জন্য দিতে হবে? জোরে বলুন, আল্লাহ। কোন মাজার, পীরতলা, গাছতলা, দরবার, কোন জায়গাতে আপনার এই জায়গাটা নত করবেন না। এই যুবক ছেলে যারা বসে আছো, তোমরা ভালো করে শুনে রেখে দাও। ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ভলি টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যত রকমের খেলার টুর্নামেন্ট হয়, প্রথমে দেখবে যে রেফারি ক্লিক করে বাঁশি দিয়ে দেয়, যে কোনো একটা কারণে নীরবতা পালন করে, এরকম করে করে কি করে না? তারপর রেফারি আবার বাঁশি দেয়, নীরবতা ছেড়ে দেয়। হারাম। একবার যদি আপনি নীরবতা দুবার 4 সেকেন্ড পরে যদি মারা যান, আপনার থাকার জায়গা জাহান্নাম। কারণ এই জায়গা পৃথিবীতে কারো সামনে নত করা যাবে না, একমাত্র নত করতে হবে কার জন্যে? আল্লাহর জন্য করতে হবে। কারোর জন্য মাথা নত করা চলবে না। কোন দরগা, খানকা, গাছতলা, পীরতলা, মাজার, কোন জায়গাতে নয়, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে এই জায়গাটা নত করবো ইনশাআল্লাহ। চলুন তারপরে বলছি, অতুকিমুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া যাবে না। নামাজ পড়েন কারা? জলসা দিচ্ছে কারা? জলসা দিচ্ছে কারা? যুবকরা। কারা জলসা দিচ্ছে কারা? ওরা এতক্ষণ পালার লাইন করছে, এ তো মহাবিপদ, ডেকে এনে তো মহাবিপদ। জলসা দিচ্ছে কারা? বুড়ো লোকেরা না যুবকেরা? যুবক সব নামাজ নামাজ পড়ে? তোমরা নামাজ পড়ছো? এবার আমার দিকে ফেরুন, ওদের অবস্থাটা বলি, আমার দিকে ফেরুন। আচ্ছা বলুন তো, মালদা কোন দিকে? এইদিকে। আপনাদের গ্রামের একটা লোক মালদা যাবে বলে বাড়ি থেকে বার হয়েছে, ও এই দিকে হাঁটছে। বুঝুন ভালো করে, ও কোন দিকে যাচ্ছে? ফারাক্কার দিকে। ঠিক 16 মাইল 18 মাইলের কাছে পৌঁছেছে, আর ওকে আর একটা লোক জিজ্ঞেস করছে, ভাই মালদা কোন দিকে হে? আচ্ছা বলুন তো, ও কোন দিকে দেখাবে? ও দিক যেদিকে সেদিকে দেখাবে, কিন্তু আসলে মালদা কোন দিকে? এদিকে। তার মানে যে নিজে ভুল পথে চলে, সে কখনো অপরকে সঠিক পথ দেখাতে পারে না। আমি বলছি, তোমরা যুবক ছেলেরা যারা, তোমাদের কত বয়স টয়স সেগুলো আমার জানা নেই, তুমি বলেই বলছি, ভাইয়ের মতো করে শাসন করা তারই সাজে সোহাগ করে। যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, সে 2-4টে ছোট বড় কথা বলে নিতে পারে। তুমি আমার দিনী ভাই, তুমি ভুল পথে চলছো। তোমার যদি এই মুহূর্তে মরণ হয়, পৃথিবীর কেউ তোমাকে কোনো ভালো কাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না, সালাত ছাড়া, নামাজ ছাড়া। তোমরা যারা ভালো কাজের উদ্দেশ্যে জলসা দিয়েছো, তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা আজকে ফজর থেকে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। তোমরা আজকে থেকে হও, অন্য কাউকে বলবো না নামাজ পড়তে। তোমরা এই কজন আগে পরিবর্তন হয়ে যাও যারা জলসা দিচ্ছ। রাগ করবেন না আমার কথাতে, আর রাগ করার জায়গা নেই। আপনি ভুল পথে চলছেন, আমি সংশোধন করার জন্য আপনার কাছে অনুরোধ করছি। কবর বড় কঠিন জায়গা, কিন্তু আল্লাহ আপনার ব্যাপারে কোরআনে বলেছেন কি, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলছে একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই এদিকে আয়, এই এদিকে আয়। আল্লাহ কি হলো? তুই জাহান্নামে কেন? তুই জাহান্নামে কেন এটা বল। ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমার মোটামুটি সব কাজই ভালো ছিল, আমি নামাজ পড়িনি।
আমি নামাজ পড়িনি, এই জন্য আমি জাহান্নামে এসেছি। তার মানে নামাজ না পড়লেও থাকার জায়গা কোথায়? জাহান্নাম, জাহান্নাম। যদি বলছেন হুজুর এত ভালো কাজ আর নামাজ না পড়লেই জাহান্নাম, এত ভালো কাজ আছে, তাও হবে না। যে কোনো জিনিসের কিছু কিছু শর্ত থাকে, থাকে না? আমার ছেলে আমাকে বলছে যে আব্বু আমি মিলিটারি চাকরি করবো, আমার খুব শখ। আমি বলছি যা চাকরি কর, ট্রেনিং ট্রেনিং দে। দৌড়িয়েছে, মাঠে ফার্স্ট হয়েছে। বুঝবেন ভালো করে, লেখাপড়া আমার ছেলে বিএ পাস। আচ্ছা, আমার ছেলে লং জাম্পে ফার্স্ট, হাই জাম্প ফার্স্ট, লিখিত পরীক্ষায় ফার্স্ট, মৌখিক পরীক্ষায় ফার্স্ট। এবার আমার ছেলে আমাকে একদিন সকালে হঠাৎ করে বলছে আব্বু আমার একটা পরীক্ষা বাকি আছে, এইটার জন্য একটু দোয়া করবেন, তাহলে আমার চাকরি হয়ে যাবে, মিলিটারিতে চাকরি করব। বলছি কি? বলছে আজকে আমার হাইটটা মাপা হবে। আমার ছেলে কিন্তু 3.5 ফুট বেঁটে, আমার ছেলে অরিজিনালি বেঁটে। আচ্ছা বলুন তো, এই কে কথা বলছে? মেয়েরা। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি বলে আমি মিলিটারি হব, চান্স পাবে? হবে না তো? না। কারণ এই চাকরিটার একটা শর্ত হচ্ছে লেখাপড়া কম জানলেও চলবে, তোমার বডি ভালো থাকতে হবে, লম্বা ভালো হতে হবে, তাই না? ঠিক তেমন এমনি যা পারেন আপনি করুন, সব পরীক্ষা আপনি পাস। নামাজ পড়েননি, ফেল। নামাজ পড়েননি কি? ফেল। মিলিটারি চাকরির যেমন লম্বাটা মেন বিষয়, জান্নাতে যাওয়ার মেন বিষয় কি? নামাজ। নাই জান্নাত নাই, বাংলা হিসাব। আমাদের বর্তমানে কিছু নামাজি আছে, তারা নামাজ পড়ে অবশ্য, আছে না? কিছু নামাজি, কিছু নামাজি আছে দেখবেন 2 ঈদে যায়, আর শুধু যায় না, গিয়ে ঝামেলা বাঁধায়। আর কিছু নামাজি আছে জুম্মার দিনে যায়, আর এমন জামা পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে মসজিদে, আতর মেরে একদম ফক সেন দিয়ে যাচ্ছে জুম্মার দিনে। আর একটা নামাজি আছে, কি নামাজি? জোহরে যায়, আসরে যায়, মগরিবে থাকে না, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এই একটা কোয়ালিটি আছে। আর একটা কোয়ালিটি আছে, নামাজ পড়ে ও কিছু বুঝে না, এমনিতেই চালায়। আগো চাচা, চাচা আত্তাহিয়াতটা বলো তো। তো বলছে বাপ ওটা জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সূরা ফাতিহাটা? বলছে বাপ ওটাও জানি না। কত বছর নামাজ পড়ছে চাচা? বলছে 30 বছর হবে বাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দুটো সেজদার মাঝখানে কি দোয়া বলে? বলছে বাপ ওটাও তো আমি জানি। কেন লজ্জা দিচ্ছিস বাপ আমাকে? আমি তো বলছি দোয়া জানি না। ও দোয়া জানে না স্বীকার করলো তো? হ্যাঁ, 30 বছর ধরে স্বীকার করেছে ও দোয়া জানে না। ওর অবস্থাটা দেখুন। আল্লাহু আকবার। চাচা তুমি যে দোয়া জানো না, তা ঠোঁট লাটছো কেন? হে কি বলো? মানে ওইখানেও চিটারি, মসজিদেও চিটারি। আমি ও যে দোয়া জানে না, তা ঠোঁট লাড়ে কেন? ও বলে কি? ভাববার বিষয় আছে না বলুন? ও যে নিজে মুখে বললো দোয়া জানি না, তো ও ঠোঁটটা নাড়ছে কেন? কি বলে? ভাবার বিষয় কিনা বলুন? এইসব নামাজি আমাদের কোয়ালিটি। আল্লাহ 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 তুমি আমাদেরকে হেফাজত করো, বলুন আমিন আমিন আমিন। কত রকম যে নামাজের কোয়ালিটি। এই যে রমজান মাস আসছে, আছে না? মানে আমি অবাক হয়ে যাই। 20 রেকাত করে মসজিদে তারাবি পড়ছে, টাইম লাগছে 27 মিনিট। আমি বলছি ওর পাছাতে কি ডবল সিলিন্ডারে মেশিন লাগানো আছে? তাহলে এত তাড়াতাড়ি হয় কি করে? হ্যাঁ, 20 রেকাত তারাবি পড়ছো, বেতের টেতের নিয়ে আরো 2-4 রেকাত বেশি, এত তাড়াতাড়িও নামাজ পড়ে কি করে? আমাদের অধিকাংশ মানুষের দোয়া কবুল হয় না কেন বলুন তো? এই কারণে। এখন আমার মেয়ের বিয়ে, আমি যদি ইমাম সাহেবের বাড়ি যাই, এখন গিয়ে যদি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? খুব ভালো আছেন। আমি 9টা 20 লোকাল এসেছি, আমার মেয়ের বিয়ে, আমি বক্তা মমতাজুল ইসলাম, অনেক টাকা ঋণ হয়ে গেছে মেয়ের বিয়েতে, পৌনো অনেক টাকা, দয়া করে আপনি আমাকে কিছু দেন না, তোমার মেয়ের বিয়ে আটকে যাচ্ছে। আচ্ছা ও ভিক্ষা দেবে? ও দড়ি দিয়ে বাঁধবে? কেমন ভিখারি হে? এটা কি ভিক চাওয়ার নিয়ম? এটা ভিক চাওয়ার নিয়ম বলুন? তাহলে ভিক চাওয়ার নিয়ম কি? আসসালামু আলাইকুম ভাই, আমি মাওলানা মমতাজুল ইসলাম বলছিলাম, আপনি তো আমাকে চেনেন, গরিব মানুষ, আমার মেয়ের বিয়ের দিন ঠিক হয়েছে, আমি আর্থিকভাবে একটু কষ্টের মধ্যে আছি, যদি আপনি দয়া করেন আমাকে কিছু যদি দেন তাহলে খুব উপকার হবে। যদি এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে যদি বলি, তাহলে ও 2-5 টাকা দেবে কি দেবে না?
দেবে দেবে। আর রমজান মাসে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, ফেরেশতারা লাঠি নিয়ে বসে আছে, এরা বলছে কি এসব তারাবি চলবে না স্যার, নামাজ পড়বেন কি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি অসংখ্য জগতের মালিক, আর রহমানির রহিম, তুমি দয়ালু পরম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন, তুমি প্রতিফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথের পথিক আমাদেরকে করো, আমাকে করো, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথ দেখিও না যাদের উপরে তুমি রেগে আছো, যারা পথভ্রষ্ট। তারপরে কি বলি? আমিন। তাহলে দোয়া এই সূরা ফাতিহার ভিতরে কিছু চাওয়া আছে না নেই আল্লাহর কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল রাস্তা দাও, চান না? আলহামদুলিল্লাহ কবুল হবে? কিয়ামত পর্যন্ত নামাজ কবুল হবে না, খোঁজ কবুল জায়গা পায় না। শুনুন, ইবাদত বেশি করতে হবে এমন কথা নয়, ইবাদত কম হোক কিন্তু ইবাদতটা সুন্দর হোক। কম হোক আপনার ইবাদত, পরিমাণে কম হোক। আপনি সুন্নত 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ুন, ধীর স্থির ভাবে পড়ুন। আর আমাদের মেয়ে ছেলেদের নামাজ পড়া তো ক্যাপাসিটি আলাদা, যখন সেজদায় যাচ্ছে মনে হচ্ছে প্যারালাইসিসের রোগী এইরকম করে আছে, অথচ নারী পুরুষের নামাজ পড়ার কোনো ডিফারেন্স নেই। আছে 1-2 জায়গাতে একটু ডিফারেন্স আছে। পুরুষও যেভাবে সেজদা দিবে নারীকেও দিতে হবে ওইভাবে, পুরুষ যেভাবে রুকুতে যাবে ও ওইভাবেই রুকুতে যাবে। আর আমাদের মা চাচির আগেকার দিনে বোঝে না, সেজদা দেওয়ার যখন টাইম হবে এমন করে জুত করে বসে এমন করে দিয়ে প্যারালাইসিস হয়েছে। শিখুন, নামাজগুলো শিখুন, এর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। কি বললাম বুঝলেন? তাহলে জান্নাতে যেতে গেলে দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে সালাতুল মাকতুবা, ফরজ নামাজ ছাড়বেন না। পৃথিবীর সবথেকে খারাপ মানুষ কারা এটা বলবো বলেছিলাম, কিন্তু আমি দুঃখিত, সময় আমার সাথ দেবে না। যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকলো যে আল্লাহ আপনাদের আমাদের সকলকেই মেনে চলার তৌফিক দান করুক। বলুন আমিন, 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 আমিন। মায়েরা যারা বসে আছেন, আপনারাও মেনে চলার চেষ্টা করবেন। কিছু কথা আপনাদেরকে বলেছি, মেনে চলার চেষ্টা করবেন। আর আমভাবে যে সমস্ত কথাগুলো বলেছি মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ, যারা আমরা এখানে বসে আছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বলুন আমিন। যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ